হ্যালো, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে দেখাবো টুকরো কাপড় দিয়ে এই সুন্দর ফ্রকটি কিভাবে কাটিং এবং সেলাই করলাম। ব্লাউজ কাটিং এবং সেলাই করার পর যে টুকরো কাপড়টি বাড়তি হয়েছিল তা দিয়ে আমি সেলাই করব সুন্দর একটি ফ্রক। এটি একটি সিল্কের কাপড়। বাড়তি কাপড়টি আমি রাউন্ডের জন্য সাইজ করে কাটিং করে নিয়েছি। এবার আমি যেটুকু কাপড় ছিল তা আবার সাইডে লম্বা মাপ নিয়ে কাটিং করে নেব। টুকরো টুকরো কাপড় দিয়ে সুন্দর সুন্দর বেবি ড্রেস ডিজাইন করে সেলাই করা যায়। এটা আমি তৈরি করছি 2 থেকে 2.5 বছরের বেবির জন্য। এবার আমি একটি কাপড় নিয়ে শত ফিতার জন্য কাটিং করে নেব। এই সুন্দর কাপড়টি আমি একটি ওড়না থেকে কাটওয়ার্ক করে কাটিং করে নিয়েছি, যা আমি এই ডিজাইনের জন্য ব্যবহার করব। একটা উপরের সাইডে এবং একটা নিচের সাইডে আমি ডিজাইন দেব। টুকরো কাপড়টি প্রথমে আমি এক সাইডের জোড়া সেলাই করে নিয়েছি, অপর সাইডটি আমি সেলাই করে নিই। এবার আমি মাঝখানে 5 ইঞ্চি বাদ দিয়ে মার্জিং করে নেব এবং আমি উপরের সাইডের জন্য 3 ইঞ্চি বরাবর একটি সুতির কাপড় নিয়েছি এবং এখানে আমি উপরে ডিজাইনের জন্য যে কাটিং করে রাখা ওড়না থেকে ওই ডিজাইনটি একসাথে এভাবে সেলাই করে নেব। এভাবে সেলাই করার পর মার্জিং করা অংশে আমি একটি করে ফিতা লাগিয়ে সেলাই করে নেব। এভাবে আমি মার্জিং করা 7টি অংশে ফিতা লাগিয়ে নেব। ভালোভাবে ভাঁজ করে কাপড়গুলো আমি এভাবে জোড়া দেব। এরপরে আমি সুতির কাপড়টি উল্টিয়ে পিছনের সাইডে সেলাই করে নেব। প্রথমে আমি 7 সেলাই দিয়ে সেলাই করব। 7 সেলাই দিয়ে সেলাই করলে সেলাইগুলো সুন্দরভাবে থাকবে। উপরের সাইডে আমি এভাবে রেখে নিচে এভাবে সেলাই করে নেব। যে কোনো টুকরো কাপড়গুলো একটু স্টাইল করে সেলাই করলে বেবি ফ্রকগুলো খুব সুন্দর লাগে। এখানে আমি এভাবে সেলাই করছি কারণ আমি এখানে রাবার দিয়ে সুন্দর একটি বেবি ফ্রক তৈরি করে দেখাবো। এরপর আমি মাঝখানে আরেকটি সেলাই দেব কারণ আমি এখানে 2টি রাবার ব্যবহার করব। আপনারা চাইলে ফুললিভাবে ভিতরে ইনার ব্যবহার করতে পারেন। এখানে আমি 20 ইঞ্চি বরাবর 2টি রাবার কাটিং করে নিয়েছি। আপনারা যদি সাইজে একটু বড় হয় তাহলে বেশি একটু রাবার নিতে পারেন এবং যদি ছোট হয় রাবার একটু কম নিতে পারেন। সুন্দর ফ্রকটির লং হয়েছিল 24 ইঞ্চি এবং সাইডে কাপড় হয়েছিল ঘের হয়েছিল 35 থেকে 40 ইঞ্চি। এখানে যতটুকু কাপড় ছিল তা আমি ব্যবহার করেছি। আপনারা যদি আপনাদের বেবিদের জন্য এই ডিজাইনে সেলাই করতে চান তাহলে আধা গজ কাপড় দিয়ে 2 বছরের বেবির জন্য হয়ে যাবে, কারণ এই কাপড়গুলো অনেক বড়। এখানে আমি 1 গজ কাপড় দিয়ে একটি ব্লাউজ সেলাই করেছি এবং এটা তার টুকরো কাপড় দিয়ে। ফিতা দিয়ে এই ধরনের বেবি ফ্রকগুলোতে বেশি কাপড় লাগে না, তাই এভাবে টুকরো কাপড় দিয়ে ডিজাইন করে জামা তৈরি করে নিতে পারেন। রবারটি প্রথমে আমি সাইডে সেলাই করে নেব যাতে সেলাইগুলো খুলে না যায়। এবার আমি ভালোভাবে টান দিয়ে জামাটি তৈরি করে নেব। দেখুন, দেখতেও কত সুন্দর লাগতেছে।
এবার আমি নিচের অংশের জন্য কেটে রাখা আরেকটি ওড়নার সাইডের কাপড়টি ব্যবহার করব। বড়টি নিচের জন্য এবং ছোটটি উপরের জন্য আমি ব্যবহার করেছি। এভাবে জোড়া লাগানোর পর কিন্তু আমি নিচে আবার এটা বাস করে সেলাই করেছি যাতে সুতাগুলো খুলে না যায়। এরপর আমি উল্টিয়ে আবার চাপ সেলাই দিয়ে সেলাই করেছি। এরপর আমি সামনের সাইডে সুন্দর একটি লেস লাগিয়ে তৈরি করে নিয়েছি এই সুন্দর বেবি ফ্রকটি। কেমন লেগেছে টুকরো কাপড় দিয়ে এই সুন্দর বেবি ফ্রকটি কাটিং এবং সেলাই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর আমি সামনে ডিজাইনের জন্য একটি ফুল তৈরি করে লাগিয়ে দিয়েছি। খুব সুন্দর হয়েছে দেখতে এই সুন্দর এই ফ্রকটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখবেন এবং আপনার বান্ধবীদেরকেও শেয়ার করে রেখে দিতে পারেন। কেমন হয়েছে সুন্দর ফ্রকটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে টাটা, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।